জুলাই সনদে এমন অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি যেগুলো সংবিধানের মৌলিক যে কাঠামো আছে সেই কাঠামোর সেখানে ব্যত্যয় তৈরি করে। আমরা সেখানে বিচার বিভাগকে আমরা বিভিন্ন শহরে আমরা নিয়ে যাওয়ার কথা বলেছি, বিভাগীয় শহরে। সেই বিষয়ে বাংলাদেশের এর আগের কোর্টে তারা রায় দিয়েছিল যে এটা অসাংবিধানিক। এই ধরনের কিছু পরিস্থিতি এখানে রয়েছে মাননীয় স্পিকার। এমন অনেকগুলো সংশোধনী রয়েছে, এমন অনেকগুলো প্রস্তাব রয়েছে, সংস্কার রয়েছে যেগুলো শুধু সংশোধনী দিয়ে সেটাকে টেকসই করা সম্ভব নয় মাননীয় স্পিকার। সে কারণে ঐক্যমত্য কমিশনে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দাবি করেছিলাম গণপরিষদের মাধ্যমে নতুন একটা সংবিধান করতে হবে। সরকার দলের পক্ষ থেকে বলা হয়েছিল সংসদের মাধ্যমে সেটা করতে হবে এবং তারপরে ঐক্যমত্য কমিশনে সকল দল আলাপ আলোচনা করার পরে সকলে মিলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে গণপরিষদ না, সংসদ না, গাঠনিক ক্ষমতা প্রাপ্ত সংবিধান সংস্কার পরিষদ, তার মাধ্যমেই এই বিষয়টা সুরাহা করতে হবে মাননীয় স্পিকার। যদি তারা আজকে সেটা ভুলে গিয়ে থাকেন, সেই ভুলে যাওয়ার স্মৃতিগুলো তাদের মনে না পড়তে পারে। বিটিভিতে সেগুলো টেলিকাস্ট করা হয়েছিল, সেখান থেকে তারা যেন দেখে নেয় কিভাবে সংবিধান সংস্কার পরিষদের আইডিয়াটা সেখানে এসেছিল। এখানে জুনায়েদ সাকিব ভাই আছেন, তিনি তার পক্ষে বলেছিলেন। এখানে নূর ভাই আছেন, তিনি তার পক্ষে বলেছিলেন। এখানে যারা আছেন তারাই আজকে সেটাকে ভুলে গিয়েছেন মাননীয় স্পিকার। এটা আমাদেরকে বড়ই হতাশ করে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি 1 মিনিট সময় বাড়িয়ে চাচ্ছি আপনার কাছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ওকে, 1 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। 1 মিনিটের মধ্যে শেষ করবেন, তখন মাইক অফ হয়ে যাবে। সংবিধান তো পুরোটা মানা হচ্ছে না মাননীয় স্পিকার। শেখ মুজিবুর রহমানের ছবি প্রত্যেক মন্ত্রীর অফিসে ঝুলানোর কথা, সেটা যে ঝুলানো হচ্ছে না, সেই জায়গার ভিত্তিটা কোথায় থেকে আসলো মাননীয় স্পিকার? এটা তো জনগণ ভিত্তিটা দিয়েছে, সেই কারণে সেটা মাননীয় স্পিকার। আমরা এই কারণে একটা কথা বলতে চাই, আজকে জুলাই সনদের যে আদেশ এবং যে গণভোট সম্পন্ন হয়েছে, সেই গণভোটের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর দিকে আমরা একটু তাকাই। সেখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হতে হবে একটা নিরপেক্ষ বডির মাধ্যমে, একটা উচ্চকক্ষ হবে যেটা ভোটের পিয়ার অনুযায়ী হবে, একটা তত্ত্বাবধায়ক সরকার হবে, যে তত্ত্বাবধায়ক সরকার একটা নতুন ফর্মুলায় হবে। এই বিষয়গুলো বিএনপি পালন করতে চায় না বিধায় তারা আজকে গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা খুবই বিনীতভাবে তাদের কাছে একটা কথা জানতে চাই, এই বিষয়টা কোনোভাবেই কোনো বিতর্কের বিষয়বস্তু নয়, এটা কোনো আলোচনার বিষয়বস্তু নয়। বাস্তবায়ন জুলাই সনদ কেমন করে হবে সেই ধাপগুলো ঐক্যমত্য কমিশনে সেই আলোচনাগুলো কমপ্লিট হয়ে গেছে। অতএব আজকে যে প্রস্তাবটা নিয়ে আসা হয়েছে এই প্রস্তাবটা গ্রহণ না করার জন্য মাননীয় স্পিকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ সকলকে।